একটি সংকট যখন বছরের পর বছর স্থায়ী হয় তখন তার প্রভাব শুধু একটি জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনীতি সহ জনজীবনের নানা স্তরে। বাংলাদেশের রোহিঙ্গা সংকটের ক্ষেত্রেও কি এখন তাই ঘটছে? এইচআইভি থেকে অপরাধ, অর্থনীতি, শ্রমবাজার আর জনবিস্ফোরণ। বাংলাদেশকে এখন মোকাবেলা করতে হচ্ছে মোটা দাগে 5টি বড় ধরনের ঝুঁকি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে সরকারি হিসেবে বসবাস করছে প্রায় 12 লাখ রোহিঙ্গা, যদিও স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি। 2017 সালে বিপুল সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর কেটে গেছে প্রায় 1 দশক। এই দীর্ঘ সময় মানবিক সহায়তার পাশাপাশি সরকারের সামনে এসেছে একের পর এক নতুন চ্যালেঞ্জ। স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনীতি ও শ্রম বাজারে চরম সংকটে পড়েছে গোটা দেশ। এরই মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে এইচআইভিতে বাড়ছে আতঙ্ক। বাংলাদেশে নতুন করে এইচআইভি শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। অঙ্কের হিসেবে যা মোট এইচআইভি আক্রান্তের প্রায় 11%। আমাদের এখানে আসার পরে এই পর্যন্ত আমরা প্রায় 5 লক্ষের আমরা পরীক্ষা করার পরে এই পর্যন্ত আমরা রোহিঙ্গা রোগীর সংখ্যা পাই 999 জন। 2026 সালে এই হারটা আশঙ্কাজনক বেড়ে যাচ্ছে। আমরা পরীক্ষা করেছি 254 জন, এর ভিতরে পজিটিভ 19 জন। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, কারণ বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভির সামগ্রিক হার এখনও খুবই কম, কিন্তু নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও এলাকায় শনাক্তের হার বেশি হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষভাবে সতর্ক করছেন। যে বার্নিং ইস্যু সেটা হচ্ছে আপনারা যে রোহিঙ্গাদের ক্যাম্পের ভিতরে এখন 3,500 থেকে 4,000 ফিমেল সেক্স ওয়ার্কার এখানে বিদ্যমান। আমাদের এখানে কিছু হোস্ট কমিটির সাথে রোহিঙ্গাদের বৈবাহিক সম্পর্ক নিতে হচ্ছে, এবং এই বিবাহিত কারণে এদের থেকে আমাদের হোস্ট কমিটিতে এটা বিশ্ব উখিয়া টেকনাফে আশঙ্কাজনক বা এইচআইভি এর সংখ্যা বেড়ে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে ওপেন সেক্স যেটা বলে সেটা একটু বেশি, এর কারণে, এবং পলিগেমি, একজনের সাথে আরেকজনের মেলামেশাটা বেশি। স্বাস্থ্য ঝুঁকির পরই উঠে এসেছে নিরাপত্তার প্রশ্ন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে বিদ্যমান অপরাধ প্রবণতা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের একটি অংশ খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি ডাকাতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ক্যাম্পের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর বিরোধ প্রায়ই রূপ নিচ্ছে সশস্ত্র সংঘাতে। আমাদের কক্সবাজারে আপনার চুরি থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে যত রাহাজানি, যত ডাকাতি, সবের নেতৃত্ব দিচ্ছে এই রোহিঙ্গা। সুতরাং আমরা কক্সবাজারবাসী ধরতে গেলে এখন আমরাও নিরাপদ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন গ্রাম থেকে, রুট থেকে এবং হাইওয়ে রোডের পর্যন্ত তারা ব্লকেট করে তারা দিন দুপুরে ডাকাতি এবং পারলে সুবিধামোজিন তারা কী করতেছে, অপহরণ করতেছে। কখনো কখনো সেই সংঘাতের আঁচ পৌঁছাচ্ছে ক্যাম্পের বাইরেও। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সহিংসতা, অপরাধী নেটওয়ার্ক এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগের কথা উঠে আসে প্রায়। ফলে স্থানীয় মানুষের কাছে রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সহায়তার বিষয় নয়, এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। থেকে প্রায় 500 কিলো অস্ত্র আমাদের এলাকাতে উদ্ধার করে এপিবিএন এবং নিজেরা কিছু সময় শিলস, এবং এই রোহিঙ্গা বর্তমানে ট্রাককে নিয়ে এবং তাদের এক গ্রুপ আরেক গ্রুপের কয়েক ভাব বিস্তার করতে গিয়ে অস্ত্রের ব্যবহার, তাছাড়া হিউম্যান ট্রাফিকিং, অপরাধ করে অর্থ আদায় এবং ডোমেস্টিক ভায়োলেন্স বিখ্যাত। এই অপরাধের প্রবণতারা ক্যাম্পকে ছাড়িয়ে আস্তে আস্তে খোঁজ কমিতে ছড়িয়ে পড়ছে। দেশের জন্য 3 নম্বর বড় সংকট রোহিঙ্গা গোষ্ঠীর জনবিস্ফোরণ। প্রতি বছর এই শরণার্থী শিবিরগুলোতে গড়ে প্রায় 30,000 শিশু জন্মগ্রহণ করে। বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শিশু জন্মের হার মাত্রাতিরিক্ত। এই ক্রমবর্ধমান জনগোষ্ঠী বৃদ্ধিতে দেশের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
আমাদের যে লোকাল শ্রমবাজার রয়েছে তারা পুরাটা হচ্ছে বর্তমানে রোহিঙ্গাদের দখলে। এখানকার 1/3 হচ্ছে আপনার বর্তমানে আমাদের দোকানদার বলেন, শ্রমিকদের বলেন, সব কিছু রোহিঙ্গাদের দখলে। প্রশ্ন হচ্ছে, বিপুল এই জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের দায়ভার আসলে কার? আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে বাংলাদেশের অবকাঠামো, প্রশাসন, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে দিন দিন মারাত্মক চাপ বাড়ছে। জনসংখ্যা যত বাড়ছে, সংকটও তত ঘনীভূত হচ্ছে। আপনারা জানেন যে কক্সবাজার জেলায় উখিয়া এবং টেকনাফ উপজেলায় 32টি ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠী, বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। স্বাভাবিকভাবেই তাদের যে কক্সবাজার জেলায় বা বাংলাদেশে অবস্থান, এই এলাকার মানুষের জীবন জীবিকা, পরিবেশ ইত্যাদির উপরে একটা প্রভাব ফেলতেছে। বাংলাদেশের জন্য চতুর্থ সংকটটি নিয়ন্ত্রণহীন রোহিঙ্গাদের দেশ জুড়ে ছড়িয়ে পড়া। গত প্রায় 1 দশকে রোহিঙ্গাদের বড় একটি অংশ শরণার্থী শিবির ছেড়ে স্থানীয় এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ফলে একদিকে তাদের শনাক্তকরণ ও নজরদারি কঠিন হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক সংকট। বিভিন্ন এনজিও ওই জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতেছে, তারপরেও তাদের প্রতি বছরেই জন্ম নিয়ন্ত্রণটা বেড়ে যাচ্ছে। এই রোহিঙ্গা দূষিত এলাকাতে আমাদের স্থানীয়দের বিভিন্ন সমস্যার মধ্যে এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ একটা সমস্যা। সাময়িক সময়ের জন্য আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশের জন্য এখন মহা সংকট হয়ে দাঁড়িয়েছে। তবে শরণার্থী শিবিরে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুযোগ পেলে তারাও ফিরে যেতে চান তাদের মাতৃভূমি মিয়ানমারে। ইন্টারন্যাশনাল কমিউনিটি লিয়ার যদি তারা যদি আর দিলা যদি ওয়াদা দিয়ে আর যদি দিলা করে আর লইছে আর এখন যাইমা আর এডে আর দেশত আর ফাটা দিতে হইলে আর এখন যাইমা আর রিফিউজি লাইফ আর তুই 2000 গই আর থাইতো না চাই আর দেশের মা আর যাইতে চাই। স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তা, জনসংখ্যা ও অর্থনীতির চাপ, চারদিক থেকে সংকটের পরিধি যখন বেড়েই চলছে, তখন রোহিঙ্গা সমস্যাকে আর শুধু শরণার্থী সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি জাতীয় সংকট, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।